হায় রে, মানুষের কি মনুষ্যত্ব! ওরা দাঁড়িয়ে আছে গায়ে বৃষ্টি লাগবে বলে, আর বিজয়দা ভিজে যাচ্ছে। আমি বলি, এই বৃষ্টি যদি না থামে আর বাড়ি ফেরার সময় বৃষ্টি গায়ে লাগবে না তার? এ কেমন সুখের শরীর, নিজেকে বাঁচাতে বুদ্ধিভ্রষ্ট। একবার চোখ বন্ধ করুন, শুনতে পাচ্ছেন বৃষ্টির আওয়াজ, ভিজে রাস্তায় পায়ের শব্দ, আর ফুচকার ঠুসঠাস চাটনি ঝাল মাখানো মজা। আমি অসীমা, আর আপনি শুনছেন স্বপ্নদর সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়, আমি শুধু গল্প শোনাই। স্বপ্নদর সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন ৪১ নম্বর এপিসোডে। আজকের গল্প ফুচকাওয়ালা বিজয়দা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ফুচকাওয়ালা বিজয়দা। একজন ফুচকাওয়ালা, নাম বিজয়। সবাই তাকে বিজয়দা বলে। খুব সম্ভবত নন বেঙ্গলি, কিন্তু তার দোকানের খাবারগুলো অসম্ভব সুন্দর বানায়। ফুচকা, দই ফুচকা, পাপড়ি চাট, ঝালমুড়ি, আলু কাবলি, কাবলি ছোলা, সবই মাখানো, যাকে বলে জিভে জল আনে। দোকানের ভিড়ও হয় প্রচুর, সবাই অপেক্ষা করে থাকে কখন আসবে ফুচকাওয়ালা বিজয়দা। হঠাৎ করে একদিন সে গায়েব হয়ে যায়। প্রায় মাসখানেক তো হবেই। প্রায় দিনই ওই রাস্তা দিয়ে যখনই যেতাম, দেখতাম ওখানে কেউ নেই, জায়গাটা একদম ফাঁকা। মাঝে মাঝে মেয়ে বলতো, চলো না মা, ফুচকা খেয়ে আসি। সব সময় না হলেও মাঝে মাঝে ঠিক বেরিয়ে পড়তাম মা মেয়ে। ফুচকা খেয়ে আবার বাড়িতে নিয়েও আসতাম। প্রায় ১ মাস পর, আমার ঠিক মনে নেই, এক সন্ধ্যায় মা মেয়ে বেরিয়ে পড়লাম ফুচকা খেতে। যখন বেরোলাম তখন আকাশে দেখি তারারা জল জল করছে। ভাবলাম, ছাতা নেওয়ার কি দরকার, যাবো তো এই একটু দূরে। গিয়ে দেখি আলো জ্বলছে, কেউ একজন দাঁড়িয়ে আছে। দুজনে মিলে আইডিয়া করে এগোতে থাকি, এই ভেবে আজ নিশ্চয়ই ফুচকা বসেছে। যেমন ভাবনা তেমনি কাজ। গিয়ে দেখি লোকের ভিড়। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে যখন একটু ফাঁকা হলো, বিজয়দাকে জিজ্ঞেস করে অনেক কিছু জানতে পারি। বিজয়দা আসলে গায়েব হয়নি, হয়েছিল তার শরীরটা খারাপ। বিজয়দা বললেন, বেশ কিছুদিন হসপিটালে। অনেকেই নাকি ফোন করতো, বিজয়দা কেন আসেন না, কেন ফুচকা নিয়ে বসেন না আগের মতো। তখন বিজয়দা বলে, আমার তো শরীর খারাপ, আসবো কি করে, একটু সুস্থ হলেই বসবো গিয়ে আগের মতোই। সত্যি কথা বলতে কি, উনি কখনো বসেন না, সবসময় দাঁড়িয়েই বিক্রি করে। একটা ভ্যানের ওপরে দোকান। আমরা কখনোই দেখিনি ওনাকে বসে থাকতে। আমরা তখনও দাঁড়িয়ে আছি। লোকের ভিড়ে একটা ছেলের কথা কানে এলো, জানো বিজয়দা, সেই দিনের আলু কাবলিটা ভালো হয় নাই, কেমন যেন, কোনো স্বাদ নাই, ঝাল নাই, নুন কম। শুনে বিজয়দা বলল, হতে পারে ভাই, শরীরটা তো খারাপ ছিল, দেখছিস না হাতে কোনো স্পিড নেই। আমি দেখলাম বিজয়দা বদলে গেছে, আগের মতো কিছুই নেই। কম কথা বলে, তার কথা আস্তে শোনা যায়। আগের মতো সেই হাসি নেই, খুব মজা করে কথা বলতো, সেটাও দেখি বদলে গেছে। তারপর আমরা ফুচকা খেলাম। যেই না ফুচকা খাওয়া শেষ, অমনি বৃষ্টি শুরু। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে এক কাপলের মজা দেখলাম। বৃষ্টি যখন শুরু হয়, তারা দোকানের উল্টো দিকে একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। বিজয়দা যখন বলতে থাকে, দই ফুচকা রেডি আছে,
ওপাশ থেকে কাপলটা বলে, দই ফুচকাটা এখানে নিয়ে আসুন। বিজয়দা বৃষ্টিতে ভিজে ভিজে নিয়ে গেল দই ফুচকা। আমি অবাক হয়ে দেখতে থাকলাম আর ভাবলাম, হায় রে, মানুষের কি মনুষ্যত্ব। ওরা দাঁড়িয়ে আছে গায়ে বৃষ্টি লাগবে বলে, আর বিজয়দা ভিজে যাচ্ছে। আমি বলি, এই বৃষ্টি যদি না থামে আর বাড়ি ফেরার সময় বৃষ্টি গায়ে লাগবে না তার? এ কেমন সুখের শরীর, নিজেকে বাঁচাতে বুদ্ধিভ্রষ্ট। ওরা মনের আনন্দে দই ফুচকা খাচ্ছে, আর আমরা মামে দাঁড়িয়ে থেকে মজা নিচ্ছি। বৃষ্টি তখনও পড়ছে। দোকানের দুদিকে দুটো রোড লাইট জ্বলছে। একদিকে রোড লাইটের আলোয় বৃষ্টিটা যেন সোজা হয়ে পড়ছে, আরেকদিকে রোড লাইটের আলোয় বৃষ্টিটা যেন একটু অন্যরকম। মনে হচ্ছে বৃষ্টির জল যেন স্প্রে করছে রোড লাইটের আলোকেই। একদম বোকা বোকা লাগছিল। আমরা মজা করছিলাম, আনন্দ নিচ্ছিলাম বৃষ্টির সেই আলোর খেলায়। আমরা তখনও দাঁড়িয়ে। বিজয়দা বলে, বৃষ্টি কি আর থামবে? ছাতা নিয়ে আসোনি কেন? আমি বললাম, সেটাই তো ভুল করেছি আকাশের তারা গুনে। সেই সময় একটা অটোরিকশা গেল ধীরে ধীরে। অটোরিকশার আলোয় বৃষ্টি যেন আরো সুন্দর লাগছিল, যেন মনে হয় গাছ থেকে কলকে ফুল ঝরছে। ঠিক তখনই বলতে যাব, পিছন ফিরে দেখি মেয়ে প্রার্থনা করছে। তারপরে 2-3 মিনিট পরেই বৃষ্টি কমে যায়, আর আমরা দুজনে বাড়ির দিকে চলতে থাকি। চলতে চলতে দুজনের মধ্যে কথোপকথন হয়। মেয়ে বলে, মা, ওনারা এত দূর থেকে এসেছে দই ফুচকা খেতে, আর একটু গেলে ক্ষতি কি ছিল? যেখানে শুনলো বিজয় কাকুর শরীর খারাপ, একটু এসেই না হয় দই ফুচকা নিয়ে যেত। আমি বললাম, সত্যিই তো, ওনার জায়গায় আমি থাকলে দৌড়ে গিয়ে নিয়ে আসতাম। এই মনুষ্যত্বহীন মানুষগুলোই আবার নিজেদের মানুষ বলে পরিচয় দেয়। এই গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন, আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্নটা সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।